এবিপি আনন্দ শিক্ষা সম্মান 2024 আর আজকে এই মঞ্চে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি ঝাড়গ্রাম রামকৃষ্ণ বিদ্যা মন্দিরের সেক্রেটারি স্বামী বেদপরশানন্দজি মহারাজকে। আপনার এখানে এসে কেমন লাগছে মহারাজ? খুব ভালো লাগছে। ফাংশন খুব ভালো হয়েছিল, অনেক কিছু গুণীজন এসেছিলেন, অনেকের সঙ্গে পরিচয় হয়েছে, যারা পুরনো ওদের সঙ্গে দেখা হয়েছিল। খুব ভালো ফাংশন হয়েছে। শিক্ষক হিসেবে মহারাজ আপনার সব থেকে খুশিটি কখন হয়? আমি রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর স্কুলে হেডমাস্টার হিসাবে ছিলাম অনেক বছর। ওখানে তো খুবই ইন্টেলিজেন্ট স্টুডেন্ট আসতো। তারপরে এখন আমি ঝাড়গ্রামে একটা আদিবাসী ছেলে মেয়েদের একটা স্কুলের দায়িত্ব আছে। এখানে যারা স্টুডেন্টস আছে একটা খুব বিভিন্ন একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসে, যারা ফার্স্ট জেনারেশন লার্নার্স, যাদের বাবা মা কখনো স্কুলেও যায়নি, খুবই গরিব ছেলে মেয়েরা, যারা ক্লাস 5 থেকেও কোনো ভালো পড়াশোনা করিনি। বাট ওরা যখন আমাদের কাছে এসে ওরা 4-5 বছর থাকার পরে ওদের মধ্যে যে আমি গ্রোথ দেখি, সব দিকে, পড়াশোনা দিকে, স্পোর্টস, কালচারাল, ওদের ব্যবহার, এর মধ্যে যখন আমি গ্রোথ দেখতে পাই তখন স্বামীজির কথা মনে পড়ে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। ওদের ভিতরেও এসব প্রতিভা ছিল, একটা ভালো পরিবেশ পেয়েছে বলে ওটা ফুটে উঠছে। আমার সামনে এইরকম একটা পরিবেশ থেকে আসা এই ছেলে মেয়েদের যারা উজ্জ্বল ভবিষ্যতে দেখে আমার খুব আনন্দ আছে, খুব স্যাটিসফ্যাকশন পাই। এখন তো প্রচুর পড়াশোনার সময় ডিস্ট্রাকশন প্রচুর আসে, ফোন আছে, টিভি আছে, তো এই সময় দাঁড়িয়ে আপনি ছাত্রছাত্রীদের জন্য কি উপদেশ দেবেন? প্রথমে বলবো ওদের একটা গোল দরকার। স্বামীজি বললেন, টেক আপ ওয়ান আইডিয়া অ্যান্ড মেক দ্যাট আইডিয়া ইউর লাইফ। যাদের একটা স্ট্রং গোল থাকে তাহলে ওরা এরকম ডিস্ট্র্যাক্ট হবে না। তাহলে একটা গোল দরকার, তারপরে একটা সেলফ ডিসিপ্লিন খুব দরকার, তাহলে ওরা এগিয়ে যেতে পারবে।